হ্যালো ভিউয়ার্স, আমি অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে আমি অপূর্ব রয়েছি আপনাদের সাথে। চলমান কারফিউ পরিস্থিতি এবং মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে অনেকদিন পর আপনাদের সামনে ভারতীয় ভিসা সম্পর্কিত একটা ব্লগ নিয়ে আসলাম এবং আজকের ব্লগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে ভারতীয় ভিসা সেন্টার এই মুহূর্তে কখন খোলা আছে বা আপনার পাসপোর্ট কয়টা থেকে কয়টা ডেলিভারি নিতে পারবেন, অথবা যারা নতুন করে ভিসা করতে যাচ্ছেন তারা ভিসা কয়টা থেকে কয়টা জমা দিতে পারবেন, কোন অ্যাপে কয়টা থেকে কয়টা খোলা আছে, এই সবকিছু জানার জন্য আপনাকে জানতে হবে আইপ্যাকের নোটিশ বোর্ড। আসলে সবাই নোটিশ বোর্ড চেক করতে পারে না, তার জন্য আমার এই ভিডিওটি করা। গত সপ্তাহে যখন লকডাউন কারফিউ শিথিল করা হলো, তখন হচ্ছে আইপ্যাক চলছিল, ঢাকায় চলছিল সকাল 11টা থেকে বিকেল 3টা, এবং অন্যান্য আইপ্যাকও চলছিল সকাল 11টা থেকে বিকেল 2টা পর্যন্ত, মানে ঢাকার বাইরের আইপ্যাক গুলা। এবং ঢাকাতে পাসপোর্ট জমা এবং ডেলিভারি দেওয়ার টাইমটা ছিল সকাল 11টা থেকে বিকেল 3টা। এই সময় আপনি পাসপোর্ট জমাও দিতে পারবেন এবং ডেলিভারিও নিতে পারবেন। আর অন্যান্য যে আইপি গুলো ছিল সেখানে হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত হচ্ছে আপনি পাসপোর্ট জমা দিতে পারবেন, এবং দুপুর 1টা থেকে বিকেল 2টা পর্যন্ত, দুপুর 2টা পর্যন্ত আপনি হচ্ছে আপনার পাসপোর্ট নিতে পারবেন, উইথড্র করতে পারবেন, মানে ভিসা সহ আপনি পাসপোর্ট কালেক্ট করতে পারবেন। তো এই দুইটা সময়ে আইপি গুলো চলছিল। এখন এই সপ্তাহে হচ্ছে কারফিউয়ের সময়সীমা কমেছে। অফিসগুলো হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 1টা বিকেল 3টা পর্যন্ত করা হয়েছে, সরকারি, অর্ধ আধা সরকারি বা বেসরকারি সকল প্রতিষ্ঠান। কিন্তু আজকে রবিবারেও ভারতে আইবেক সেন্টার হচ্ছে সকাল 11টায় ওপেন হয়ে বিকেল 3টা পর্যন্ত চলেছে ঢাকায়, এবং অন্যান্য আইবেক সেন্টার সেম। সেই ক্ষেত্রে বলা যায় যে কারফিউ চলাকালীন অবস্থায় ভারতীয় আইবেক সেন্টার সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্তই চলছে ঢাকায়, এবং ঢাকার বাইরে অন্যান্য যে সকল আইবেক সেন্টার আছে সেই সকল আইবেক সেন্টারে হচ্ছে আপনার কারফিউ থাকাকালীন সময় সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলছে। সেই ক্ষেত্রে আপনার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত আপনি ভিসা জমা দিতে পারছেন, এবং দুপুর 1টা থেকে দুপুর 2টা পর্যন্ত আপনি হচ্ছে পাসপোর্ট গ্রহণ করতে পারছেন বা ডেলিভারি নিতে পারছেন। এখন কথা হচ্ছে এই বন্ধের সময় আপনাদের যাদের পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া ছিল সেই ক্ষেত্রে কি করতে পারবেন বা কি করবেন। 18 থেকে 24 জুলাই বাংলাদেশের সকল আইপেক সেন্টার বন্ধ ছিল। এই সময়টাতে তো আপনাদের কারো না কারো অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া ছিল, এবং আপনার 824 টাকা পেমেন্ট করে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিয়েছিলেন। তো আপনার 824 টাকা পেমেন্ট করে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিলেন, তো তারপরে তাতে আপনারা কি করছেন? তো এটার হচ্ছে আপনাদেরকে রিশিডিউল করে দেওয়া হবে, সেটা তো অবশ্যই আপনারা জানেন। এবং রিশিডিউলটা কিভাবে করে? আপনার ফোনে অথবা ইমেইলে, অথবা ফোন এবং ইমেইল দুইটাতেই ওনারা মেসেজ পাঠিয়ে দিবে। আপনাকে একটা নির্দিষ্ট ডেট এবং নির্দিষ্ট টাইম দিবে, ওই টাইমে গিয়ে আপনাকে ভিসাটা জমা দিতে হবে। আপনার দেখা গেল কোনো ফোন এবং ইমেইল আপনি পাচ্ছেন না, বা পাঠিয়েছে আপনি পাচ্ছেন না, সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে হচ্ছে আপনি অনলাইনে চেক করতে পারেন। আপনার যে ওয়েব ফাইল নাম্বারটা আছে, বিজিডিডি দিয়ে যে ওয়েব ফাইল নাম্বারটা থাকে, সেটা দিয়ে আপনি গেলে নতুন অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দেখতে পারবেন ইন্ডিয়ান আইপ্যাকের ওয়েবসাইটে গেলে। এবং ইন্ডিয়ান আইপ্যাকের ওয়েবসাইটটি এখন অনেকটাই সাজানো গোছানো, সেক্ষেত্রে আপনাদের দেখতে খুব একটা সমস্যা হবে না, আগের যে আপডেট করেছে। তো এই ছিল ভারতীয় ভিসা সম্পর্কিত তথ্য, এবং অনেকেরই কিন্তু রিশিডিউলটা করে দিয়েছে। আজকে অনেকেই রিশিডিউল অনুযায়ী জমা দিয়েছেন। তো এটা স্টেপ বাই স্টেপ আর কি আপনাদের সবারটাই রিশিডিউল করে দেওয়া হবে, এবং আপনাদেরকে অবশ্যই মেসেজ অথবা ইমেল অথবা দুইটির মাধ্যমে জানানো হবে। তারপর যদি না হয় তাহলে থার্ড স্টেপে আপনারা সেটা করতে পারবেন, এবং এই নির্দিষ্ট সময়ে গিয়ে আপনাকে নিতে হবে, ভিসা জমা দিতে হবে। ভিসা ডেলিভারির সময় তো 2-1 দিন দেরি হলে সমস্যা হয় না, কিন্তু এই রিশিডিউলটা আপনাকে ওই সময়, মানে ভিসা জমা দেওয়ার রিশিডিউল যখন হবে তখন আপনাকে ওই সময় গিয়ে জমা দিতে হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিও।